আজকেকার আমার এনজেপি থেকে হাওড়া জার্নি হবে 561 কিলোমিটার। বন্দে ভারত এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেসের সার্ভিস কেমন সবকিছু আমি ডিটেলসে দিয়ে দেব, দেখতে থাকো। প্রত্যেকটা কোচের সামনেই এমনই একটা করে ইলেকট্রিক বোর্ড আছে, C9, মানে আমাদের এটাই হলো C9। বন্দে ভারত ছাড়ার টাইম এনজিপি থেকে হাওড়া 22302 3টে PM, 1 থেকে 78। এখানে লেখা আছে এটি স্বয়ংক্রিয় দরজা, দয়া করে বোতাম টিপবেন না, শুধুমাত্র জরুরি ব্যবহারের জন্য। প্রথমে ঢুকতেই দেখা পাচ্ছ এখানে দুটো সিট আছে, যে দুটো এখানে কর্মীরা ব্যবহার করতে পারবে। এখানে ক্যামেরা আছে, ফার্স্ট দরজা থেকে ঢুকতেই একটা সিসি ক্যামেরা, দুটো সাইডে দুটোই আছে। ফার্স্ট এড বক্স, এখানে একটা প্রেসার মিটার আছে। এমার্জেন্সির জন্য একটা এখানে সুইচ দেওয়া আছে। এখানে দেখা পাচ্ছ হট কেস 2, হট কেস 3, 3টে বক্স করা আছে। ফ্রিজার আছে, হিটার আছে। এখানে হট ওয়াটার বা নর্মাল ওয়াটার দুটোই পাবেন, যার যেটা প্রয়োজন। যেসব পুরানো ট্রেন আছে আমাদের, সব কিছু ট্রেনকে দাঁড় করানোর জন্য কিংবা ড্রাইভারের সাথে কথা বলার জন্য ট্রেন টানা হতো। এখানে এমার্জেন্সি টকব্যাক ইউনিট আছে। এখানে সিটের একটু ক্যাপাসিটি দেখায়। এখানে সিসিতে আছে 3/2 সিট। এখানে দেখো ইলেকট্রিক বোর্ড আছে এবং একটা স্ক্রিন আছে, গাড়ি কখন কোথায় কোন টাইমে সব এখানে ডিটেলস দেবে। দুটো বোর্ড দুটো সাইডে আছে, একটা এ সাইডে আছে, একটা কোচে দুটো করে বোর্ড আছে, একটা শেষে আছে। লেফট সাইডে বাথরুম যদি ইংরেজ থাকে এটা রেড হয়ে থাকবে, যদি খালি থাকে এটা গ্রিন হয়ে থাকবে। বড় মতন আছে ইন্ডিয়ান বাথরুম। এখানেও একটা হ্যান্ড স্প্রে আছে, হিটার আছে, শাওয়ার আছে, হ্যান্ড ওয়াশ আছে। খুব সুন্দরভাবে একটা এখানে টাওয়াল ঝোলানোর হ্যাঙ্গার আছে। ডাস্টবিন ট্রেনের সাথেই এখানে দেওয়া আছে, এখানে সাইন করা আছে, তিনি এখানে ডাস্টবিন ইউজ করতেই পারবেন। এদিকে একটা ওয়েস্টার্ন আছে, একটা সাইডে ইন্ডিয়ান আছে আর একটা সাইডে ওয়েস্টার্ন বাথরুম, সব সেম। এখন আমি চেয়ার কারে যাব, সব সিস্টেম সেম আছে। সিসিতে যা যা ব্যবস্থা আছে ইসিতেও তাই ব্যবস্থা আছে। এখানে শুধু আছে 2 সিট এবং এই সিটের বেস অনেকটাই বড়। এখানে দেখতে পাচ্ছ এখানকার আর চার্জিং পয়েন্ট দেওয়া আছে একদম হ্যান্ড রেস্টের ঠিক নিচটা। দেখতে পাচ্ছেন এই হ্যান্ড রেস্টের কাছে যদি টেবিল আসে, এই হ্যান্ড কভারটাকে তুলতে হবে, তুলে এখান থেকে এইটা বার করতে হবে। আমি এটাকে কি করব, এটাকে এরম আছে ভাঁজ করব, সেকেন্ড ভাঁজ, থার্ড এটাকে নিয়ে আবার আমি হ্যান্ড রেস্টে। এখানে আছে প্রেস লিভারটা কিভাবে কাজ করছে, এটাকে আমি প্রেস করে ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন। এখানে একটা ডাস্টবিন আছে, এখানে আপনি ওয়েস্টেজ জিনিস রাখতে পারেন। এখানে সুন্দর একটা হ্যাঙ্গার আছে, এখানে আপনি কিছু ব্যাগ বা ফাইল কাগজপত্র ঝুলিয়ে রাখতে পারেন। এখানেও একটা টকব্যাক, ড্রাইভারের সাথে কথা বলার জন্য অপশন দেওয়া আছে। আর একটা জিনিস দেখাই, এখানে জলের বোতল রাখার জন্য সিটের নিচে বা সিটের পাশে একটা খাঁচা আছে। ঠিক দরজাতে একটা হ্যামার দেওয়া আছে এমার্জেন্সি এক্সিটের জন্য। ইসিতে যে ব্যবস্থাটা, যেটা হলো প্রেস ফুট, এখানে দেখা যাচ্ছে প্রেস ফুট, প্যাডেল অ্যান্ড
রোটেট সিট। প্রেস করবে, পুরোটাই ঘুরে যাবে, যেমন এইরকম ঘুরে যাবে। ইসি জাস্ট সিট একটু বড় এবং 2 সিট, যেটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে এসেছি। আর সিসিতে 3 সিট, স্পেস ছোট, আর সিটটা রোটেট করা যাবে। 10 মিনিট ছাড়তে বাকি আছে, এখন থেকে অ্যানাউন্স করছে কোনো যাত্রীগণ যেন বাইরে না থাকে, নিজ নিজ সিট যেন গ্রহণ করে বসে যায়। গাড়ি পাক্কা 3টে এনজেপি থেকে ছেড়ে দিয়েছে। টাইমের কোনো হেরফের হয়নি, 3টে বাজতেই গাড়ি ছেড়ে দিয়েছে, তার আগে 1 মিনিট আগেই দরজা বন্ধ হয়ে গেছে। আমাদের সিট পড়েছে কোচের ঠিক মিডিলে, যেটা সামনাসামনি সিট, সেটা দেখিয়ে দিচ্ছি। 40, 41, 42, 43, 44, 45, এখানে 6টা সিট। সামনাসামনি 3 জন, গোপাল, সুতপা, বর্ষণ, মিতালি আছে, এখানে স্বস্তিক আছে। এখানে টাচ, এখানে যে পার্সোনাল লাইটটি আছে ওটা টাচ করলে জ্বলবে, আবার টাচ করলে অফ হয়ে যাবে। সুন্দর, এখানে প্রেস করে হ্যান্ড রেস্টের জায়গা আছে, এখানে মিডিলেও আছে হ্যান্ড রেস্ট। মিডিলের এই পেসের একটাই সুবিধা, যার এক্সট্রা কোনো টেবিল নেই, এখানে মিডিলে একদম ফিক্সড টেবিল দেওয়াই আছে, এবং একটু ফোল্ড আছে, সেটা হলো হাফ ফোল্ড আছে, এই দিক থেকে 2টো ফোল্ড। এখানে অটো দরজা আছে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনার ওপেন করতে গেলে এই সুইচটাকে দাবালেই এটা ওপেন হয়ে যাবে। গেটে যেমন 2 সাইডে 2টো সিসি ক্যামেরা ছিল, এখানেও ঠিক কোচে ঢোকার আগে এখানেও একটি ক্যামেরা। তার মানে একটা গেট দিয়ে ঢুকলে আপনাকে 1, 2, 3টে ক্যামেরার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। চলুন, সিসি চেয়ার কারে যে লেগ রেস্টটা আছে, এখানে গ্যাপটা খুব কম, অটোমেটিক একটা আছে, জাস্ট এটাকে পা দিয়ে ঠেলে দাও, আরামসে ফুড রেস্ট করা যাবে। এখানে যে নেটটি দেওয়া আছে আপনি যেমনভাবে ব্যবহার করতে পারেন, ওয়েস্টেজ বিস্কুটের প্যাকেট কিংবা খবরের কাগজ, জলের বোতল রাখতে পারেন। এখানে একটা ক্লিপ আছে, যে ক্লিপটাকে ওপেন করলে আপনার টেবিল চলে আসবে। এখানে আমরা ডিনার, লাঞ্চ বা স্ন্যাক্স, টি যেমনভাবে খুশি ব্যবহার করতে পারবেন। প্রয়োজন নেই, উঠিয়ে দাও, বাস। ঠিক এখানে জলের বোতল রাখার একটা পজিশন করা আছে। আমার সামনের সিটের নিচে চার্জিং পয়েন্ট করা আছে, যেটা আপনি ফোন, ল্যাপটপ চার্জ দিতে পারবেন। ট্রেন ছাড়ার সাথে সাথেই একটা পেপার দিয়ে গেছে, এই সময় রেলওয়ের স্ট্যাম্পও মারা আছে। এবারে কি আসে দেখা যায়। রিল্যাক্সে আছি, হালকা হালকা ঠান্ডাও লাগছে। পঁচিশ মিনিট ট্রেন চলার পরে বিকালের নাস্তা চলে এসেছে। আইআরসিটিসির ক্যান্টিন থেকে নিজস্ব গরম গরম, এখনো গরম লাগছে হাতে, কচুরি আছে। এখানে আছে ভিকাজির একটি
চিড়ে ভাজা, পিনাট চিকি, টমেটো সস, একটি টি প্যাকেট, সাথে সাথে গরম জলও দিয়ে গেছে। এটা এরই সাথে কাঠের স্টিক আছে, ক্লিনিং অ্যান্ড রিফ্রেশ উইথ ছোট্ট একটি কাগজ। চলুন শুরু করা যাক। গরম আছে। গরম গরম চা আর পছন্দ, খুব সুন্দর। আইআরসিটিসি ক্যান্টিনের তরফ থেকে বন্দে ভারত এক্সপ্রেসের একটি গিফট কার্ড দেওয়া হয়েছিল টিফিনের সাথে। আমার খুব পছন্দের জিনিস বাদাম, গুড় বাদাম চিড়ে। এখানে যে তিনটে স্টেশনে গাড়ি দাঁড়াবে সেটি হলো বারসই জংশন, মালদা টাউন, বোলপুর, শান্তিনিকেতন। আর এখানে দেখা পাচ্ছ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনটি যখন উদ্বোধন করতে এসেছিল তার কিছু দৃশ্য এখানে দেখানো হয়েছে স্ক্রিনে এবং দেখানো হচ্ছে। আর 56 কিলোমিটার আগে থেকে দেখাচ্ছে বারসই জংশন আগলা স্টেশন। বন্দে ভারত জার্নি করা মানে আপনি নিশ্চিন্তে কমফোর্টেবল জার্নি করবে। বারসই স্টেশন আসার 5 মিনিট আগে গাড়িটি দাঁড়িয়ে যায় হঠাৎ। এখানে কোনো স্টেশন নেই, গাড়িটি দাঁড়িয়ে গেছে। এখনো 4:30 বারসই টাইম আছে। রেল লাইনের সাইডে কিছু মানুষজন দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, যেহেতু বারসই স্টেশনের আগে কিছু একটা প্রবলেমের জন্য ট্রেনটি দাঁড়িয়েছিল। এখন বারসই স্টেশনে আমরা ঢুকছি, দেখা পাচ্ছ বারসই স্টেশন। আমরা ফার্স্ট অফিস আমরা পৌঁছে গেছি। বন্দে ভারতের ফার্স্ট স্টেশন বারসই জংশন। এখানে 4:28 ঢোকার কথা ছিল, সেখানে লেট করে 4:55 ঢুকেছে। আর এখানে 2 মিনিট টাইম আছে, বেশি নেই, অলরেডি 20 মিনিট লেট। এইটি হলো বারসই স্টেশন। দুই মিনিট, দরজা বন্ধ হয়ে গেছে অলরেডি, গাড়ি ছেড়ে দিয়েছে। 2 মিনিট। এটি একটি খুব সুন্দর দৃশ্য। সূর্য তার নিজের রংটাকে আকাশে ছড়িয়ে দিয়ে অস্ত যাবার পথে, আর আমরা চলেছি আমাদের বাড়ির পথে। কেমন লাগছে বলো? কেমন ভালো? আনন্দটা কেমন ছিল, কি জানার ছিল?
হ্যাঁ হুম। বন্দে ভারত এক্সপ্রেসের সেকেন্ড স্টপেজ মালদা টাউন, যেখানে 6:55 আসার কথা ছিল, 6 মিনিট লেট, মানে ওদিকে 15 মিনিট অনেকটাই টেনে দিয়েছে। 6 মিনিট এসে মালদা টাউনে ইন করেছে। অ্যানাউন্স হয়ে গেছে দরজা বন্ধ করার, গাড়ি এখনই ছেড়ে দেবে মালদা টাউন থেকে। তো গাড়ি যে লেট ছিল 20 মিনিট লেট, সেই লেটটি টেনে 5 মিনিট করেছে, মানে 15 মিনিট সেভ করে নিয়েছে। খুব সুন্দর, খুব ভালোও লাগলো আমার এটা। হ্যাঁ, গাড়ি ছেড়েই দিয়েছে। মালদা টাউন গাড়ি ছেড়ে দিয়েছে 6:08-এ। এই গাড়ির লাস্ট অফিস এবং থার্ড, মানে থার্ড অফিস সেটা হলো লাস্ট অফিস হবে, তারপরে একেবারে গিয়ে দাঁড়াবে হাওড়ায়। তার আগে হচ্ছে কি এবারে বোলপুর, মালদা টাউন ছাড়লো মানে বোলপুর গিয়ে দাঁড়াবে। বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছাবে। Please deboard carefully only after the train has come to a complete halt. বন্দে ভারত এখন বাজে 8:20। এখানে 10 মিনিট লেট আছে গাড়ি, 10 মিনিট আগে ঢোকার কথা ছিল। থার্ড স্টেশন এটা, 3 নম্বর স্টপেজ বন্দে ভারত 3 নম্বর স্টপেজ, সেটা হলো শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতন লাস্ট গিয়ে শেষ হবে হাওড়া। দরজা অটোমেটিক, গাড়ি ছেড়ে দিয়েছে বোলপুর স্টেশন ছেড়ে। 2 মিনিট অপেক্ষা করে এখান থেকে বের হয়ে গেল। রাতের জন্য ডিনার এসে গেছে। ডিনারে কি কি দিয়েছে দেখা যাক। এখানে অপশান আছে ভেজ নন ভেজ। তা আমাদের এখানে ভেজ অপশান করা হয়েছিল, নন ভেজ দেখুন নন ভেজে কী কী আছে একটু দেখিয়ে দিই। ভাত আছে, এক বাটি জিরে রাইস আছে, আবার শুধু ভাত নয়, জিরে রাইস ভাত, ফুলকপি আলু কষা, হ্যাঁ এটা ফুলকপি তো, হ্যাঁ ফুলকপি আলুর কষা, ডাল আছে, এখানে দেখা পাচ্ছি ভেজ ডাল করা আছে, হ্যাঁ ভেজ ডাল। এখানে চিকেন আছে, চিকেন, আর দই আছে সাথে, একটা সুন্দর একটা দই দেওয়া হয়েছে। ওই সাথে আরো কিছু আইটেম আছে এখানে, যেটা হচ্ছে কি এটা স্যানিটাইজার আছে, আর সল্টও আছে, এবং সাথে একটা আচার আছে। 2টো রুটি, তা না হলে পরোটা এর মধ্যেই আছে, 2 পিস। ও পরোটাই আছে, চলো তাহলে খাওয়া যাক। সব থেকে শেষে একটা আমুলের আইসক্রিম ছিল। এই অ্যাট লাস্ট 15 মিনিট আগে, বিফোর টাইম, হাওড়া স্টেশনে বন্দে ভারত ইন করে গেছে। আর সেই সাথে সাথে আমাদের সিকিম যাত্রাও এই হাওড়া স্টেশনেই আমি শেষ করছি। দীর্ঘ 5.5 ঘন্টা, 7.5 ঘন্টা অতিক্রম করে বন্দে ভারত নিউ এনজিপি থেকে, নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াতে এসে হাজির হয়েছে। বিফোর টাইম 15 মিনিট বিফোর টাইম এসে হাজির হয়ে গেছে। সেই সাথে সাথে আমি আমার সিকিম যাত্রা এই হাওড়াতে দা এন্ড করছি। আর কিছু বলছি না। আর যারা আমার চ্যানেল দেখছেন, লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর সাথে সাথে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বটন দাবিয়ে রাখবেন। চলুন স্টেশনে গিয়ে একবার ট্রেনটিকে দেখিয়ে আমি আমার
ভিডিও শেষ করছি। আমাদের 7 দিনের সিকিম ট্যুর হাওড়াতে শেষ করছি অতি কষ্টে। বিফোর টাইমে বন্দে ভারত হাওড়া স্টেশনে 7.5 ঘন্টার জায়গায় 7 ঘন্টা 15 মিনিটে ঢুকে গেছে। সেই সাথে সাথে আমি আমার ব্লগ এবং ভিডিও এখানেই শেষ করছি। বন্দে ভারত দাঁড়িয়ে আছে 22302 আজকের এনজিপি থেকে হাওড়া। ওকে, আজকের আমি এখানেই শেষ করলাম। গুড নাইট, সবাই ভালো থাকবেন।